বিশ্বকাপ ক্রিকেটে যেমন বাংলাদেশ থাকে, বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে তো আর তা নয়। সেখানে তাই অন্য একটা দেশকে আমাদের সমর্থন করতে হয়। তা বিশ্বকাপ ফুটবলে আপনি কোন দলের সমর্থক? মেসির আর্জেন্টিনা, নেইমারের ব্রাজিল, রোনালদোর পর্তুগাল, নাকি ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস? যেই দল, যেই দেশেরই সমর্থক আপনি হন না কেন, যেহেতু 2026 বিশ্বকাপ ফুটবলের ড্রটা হয়ে গেছে, গ্রুপে কোন দল কাদের মুখোমুখি হচ্ছে সেটা জানা গেছে, ওই হিসাব নিকাশ নিশ্চয়ই কষতে শুরু করেছে। আমিও আগে একটা ভিডিওতে ওই গ্রুপ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং ওইখানে প্রমিস করেছিলাম যে আরেকটা ভিডিও করব শুধু গ্রুপ পর্ব না, নকআউট পর্বে গিয়ে এই আপনার পছন্দের দল বা ফুটবল পরাশক্তিগুলো কোন দল কাদের বিপক্ষে কোন পর্যায়ে মুখোমুখি হতে পারে। রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, স্পেন কে কার মুখোমুখি কোন পর্যায়ে হয়ে যেতে পারে। আমি তো দেখতে পাচ্ছি এইখানটাতে ফাইনালের আগেই ফাইনাল হয়ে যাওয়ার অনেকগুলো বাস্তব সম্ভাবনা সমীকরণ রয়েছে। ফাইনালের আগেই যেমন ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়ে যেতে পারে, তারও আগে যেমন মেসি রোনালদো মুখোমুখি হয়ে যেতে পারে, তারও আগে যেমন ফ্রান্স জার্মানি মুখোমুখি হয়ে যেতে পারে। তো নকআউট পর্বে এই মহারণগুলো কি হতে পারে, কোন দলের ফাইনালের পার্টটা কেমন, তা নিয়েই এই আলোচনাটা করছি। গ্রুপিং নিয়ে যেহেতু আলোচনা করেছি আগের ভিডিওতে, সো ওইটার আলোচনা তার গেলাম না, একদম স্ট্রেট আমরা দল হিসাব করে এক একটা দল কোন দল কোথায় কাদের মুখোমুখি হতে পারে সেই আলোচনাটা করছি। ধরুন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, লিওনেল মেসির আর্জেন্টিনা, তারা রয়েছে হচ্ছে গিয়ে যে গ্রুপে, সেই গ্রুপে তাদের চ্যাম্পিয়ন হওয়াটা প্রত্যাশিত। যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা নকআউট পর্বে যায়, তাহলে রাউন্ড অফ 32-তে তারা এইচ গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে, যেই এইচ গ্রুপে আছে স্পেন, উরুগুয়ে, সৌদি আরব, কেপ ভার্দে। স্পেন যদি গ্রুপ রানার্স আপ হয় সর্বনাশ, উরুগুয়েও যদি হয় তাহলেও আর্জেন্টিনার জন্য কাজটা সহজ হবে না। আর্জেন্টিনা উরুগুয়ে সেই ফুটবল রাইভালরির কথাটা আমরা জানি। ওইখানটাতে যদি আর্জেন্টিনা জিততে পারে, সেই ক্ষেত্রে রাউন্ড অফ 16-এ তারা মুখোমুখি হবে বি গ্রুপ রানার্স আপ, জি গ্রুপ রানার্স আপের মুখোমুখি লড়াইয়ের বিজয়ী দলের সঙ্গে। ডি গ্রুপের ওইখানটাতে ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া এই দলগুলো রয়েছে, এবং জি গ্রুপে রয়েছে হচ্ছে গিয়ে বেলজিয়াম, মিশরের মতো দল। ওইখানটাতে রানার্স আপ এই দুইটা যেখানটা হবে তাদের কারোর সঙ্গে মুখোমুখি আর্জেন্টিনা এই রাউন্ড অফ 16-এ হবার কথা। কোয়ার্টার ফাইনালে গিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি মুখোমুখি লড়াই হয়ে যাওয়ার একদম বাস্তবসম্মত সম্ভাবনা এই কোয়ার্টার ফাইনালের জায়গাটাতে কিন্তু রয়েছে। অবশ্যই ইতালির মুখোমুখিও তারা হতে পারে, যদিও ইতালি এখন পর্যন্ত তারা কোয়ালিফাই করতে পারেনি, কিন্তু যেহেতু বি গ্রুপ তারা চ্যাম্পিয়ন হবে, ওই হিসাব করে যদি বি গ্রুপে যেহেতু তারা থাকবে, যদি বি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং এই পর্যন্ত চলে আসতে পারে, তাহলে ইতালির মুখোমুখি হতে পারে আর্জেন্টিনার। কিন্তু বাস্তবসম্মত যে সম্ভাবনা সেটা হচ্ছে কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হয়ে যেতে পারে, এবং সেইটাতে যদি তারা জিতে সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়ে যেতে পারে, অথবা ইংল্যান্ড। কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা তো ব্রাজিল আর্জেন্টিনাই। সেই 1990 বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডে যে দল দুটো মুখোমুখি হয়েছিল, তারপরে আর কখনোই বিশ্বকাপে তাদের দেখা হয়নি। ফলে এইবারও দুটো দলে, যদি ব্রাজিলও যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, আর্জেন্টিনা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ফাইনালে তাদের দেখা হচ্ছে না। সেমিফাইনালেই ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়ে যেতে পারে। ব্রাজিলের পার্টটা কি? ব্রাজিল যদি নিজেদের সি গ্রুপে চ্যাম্পিয়ন হয়, সেই ক্ষেত্রে রাউন্ড অফ 32-তে তারা খেলবে এফ গ্রুপ রানার্স আপের বিপক্ষে। এফ গ্রুপে নেদারল্যান্ড, জাপান, তিউনিসিয়ার এই দলটার এখান থেকে যারা রানার্স আপ হবে তাদের সঙ্গে খেলবে। রাউন্ড অফ 16-এ তারা একটা কঠিন পরীক্ষার মুখোমুখি হতে পারে। সেইখানটাতে জার্মানি, ইকুয়েডরের গ্রুপের রানার্স আপ এবং ফ্রান্স, সেনেগাল, নরওয়ে গ্রুপের রানার্স আপ, তাদের মুখোমুখি লড়াইয়ের বিজয়ীর সঙ্গে তারা খেলবে। ফলে এই রাউন্ড অফ 16-এ ব্রাজিলের বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে ধরুন সেনেগালের মুখোমুখি হয়ে যাওয়ার, কিংবা আর্লিং হাল্যান্ডের নরওয়ের মুখোমুখি হয়ে যাওয়ার। সেটা একটা কঠিন লড়াই হতে পারে ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ইংল্যান্ডের মুখোমুখি হতে পারে, এই সম্ভাবনার জায়গাটা প্রকট। যদি হচ্ছে গিয়ে ইংল্যান্ডও নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, ব্রাজিল নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়, সো কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ইংল্যান্ড হয়ে যেতে পারে, আর সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা। যেটা বললাম, যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয় পর্তুগাল, তাহলে ব্রাজিল পর্তুগাল। সো খুবই খুবই কঠিন নিঃসন্দেহে ব্রাজিলের জায়গাটা। ব্রাজিল আর্জেন্টিনা হওয়াটাই তো সব সমর্থকদের প্রত্যাশিত, প্রার্থিত।
পর্তুগালের পথটা পরের দিকে গিয়ে কঠিন, কিন্তু নকআউট পর্বের শুরুতে তুলনামূলক সহজ। নিজেদের গ্রুপে যদি পর্তুগাল চ্যাম্পিয়ন হতে পারে, সেই ক্ষেত্রে রাউন্ড অফ 32-তে তারা কোনো একটা তৃতীয় স্থান অধিকারী দলের বিপক্ষে খেলবে। বিশ্বকাপের নিয়ম তো আমরা জানি যে 12টা গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স আপ তারা যাবে, সঙ্গে এই 12 গ্রুপের মধ্যে তৃতীয় স্থান যারা অধিকার করেছে তার মধ্যে সেরা 8টা দল যাবে। সো ওই 8টা দলের কোনো একটা দলের সঙ্গে পর্তুগালের রাউন্ড অফ 32-তে দেখা হবে। রাউন্ড অফ 16-এ তাদের দেখা হবে হচ্ছে গিয়ে B1 এবং আরেকটা ওইরকম তৃতীয় দলের মুখোমুখি লড়াই। যদি B1 ইতালি হতে পারে, সেই ক্ষেত্রে এইখানটাতে কিন্তু ইতালির সঙ্গে এই পর্তুগালের দেখা হয়ে যেতে পারে রাউন্ড অফ 16-এ। কোয়ার্টার ফাইনালে যেটা বললাম আর্জেন্টিনা পর্তুগাল, মানে মেসি রোনালদো, আর সেইটাকে যদি টপকে যেতে পারে পর্তুগাল, সেই ক্ষেত্রে হচ্ছে কি তারা সেমিফাইনালে হয় ব্রাজিল অথবা ইংল্যান্ডের মুখোমুখি হয়ে যাওয়ার কথা, ওই দলগুলো যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এবং ইংল্যান্ড রয়েছে এই পার্টটাতে, সো তারা রাউন্ড অফ 32-তে যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে যেতে পারে, কোনো একটা তৃতীয় স্থান অধিকারী দলের সঙ্গে খেলবে। রাউন্ড অফ 16-এ তারা খেলবে A1 এবং তৃতীয় স্থান অধিকারী একটা দলের বিজয়ের সঙ্গে। A1 মানে মেক্সিকো, সাউথ কোরিয়া, সাউথ আফ্রিকার ওই গ্রুপ, তুলনামূলক সহজ হওয়ার কথা। কিন্তু কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে ব্রাজিলের মুখোমুখি হতে পারে এবং সেমিফাইনালে গিয়ে হয় আর্জেন্টিনা অথবা পর্তুগাল। সো ইংল্যান্ডের এই পার্টটা নিঃসন্দেহে কঠিন। এই 4টা বিগ যে দল ফুটবলে পরাশক্তি এক সাইডে রয়েছে ড্রয়ের, এবং ড্রয়ের অন্য পাশে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি, মানে ওই সাইডে ইতালিও রয়েছে, যদি আমি ইতালিকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরি বা যদি তারা আসলে কোয়ালিফাই করতে পারে সেই হিসাব করলে। এখন ফ্রান্সের এই জায়গাটা খুব ইন্টারেস্টিং। আপনি দেখেন, তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হিসাবে যেতে পারে নকআউট পর্বে আই গ্রুপ থেকে, যেটা গ্রুপ অফ ডেথ, 2টা গ্রুপ অফ ডেথের একটা, সেই ফ্রান্স সেক্ষেত্রে রাউন্ড অফ 32-তে তৃতীয় স্থান নির্ধারণে একটা দলের বিপক্ষে খেলবে। রাউন্ড অফ 16-এ তারা মুখোমুখি হয়ে যেতে পারে জার্মানির। ই গ্রুপ চ্যাম্পিয়ন যদি জার্মানি হয় এবং আই গ্রুপ চ্যাম্পিয়ন যদি ফ্রান্স হয়, রাউন্ড অফ 16-এ ফ্রান্স জার্মানি মুখোমুখি হয়ে যাবে এবং এইটাই নকআউট পর্বের আর্লি স্টেজে সবচেয়ে বড় লড়াই হয়ে যাবে। যদি সেইটাতে চ্যাম্পিয়ন হয়ে যায়, কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের সম্ভাবনা রয়েছে নেদারল্যান্ডসের মুখোমুখি হওয়ার, যদি তারা এ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসতে পারে। আর সেমিফাইনালে সেই ক্ষেত্রে তারা, যদি ফ্রান্স চলে যায়, তারা USA, বেলজিয়াম কিংবা স্পেন, রিয়েলিস্টিক পসিবিলিটি হচ্ছে গিয়ে স্পেনের মুখোমুখি হবে। ফলে ফ্রান্সের পার্টটা হচ্ছে গিয়ে এরকম। জার্মানির পার্টটা তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে জার্মানিও যদি তারা গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অফ 32-তে যায়, প্রথমে একটা তৃতীয় স্থান অধিকারী দল, ওই যে সেরা একটা দলের একটা দল, তাদের মুখোমুখি হবে, তুলনামূলক সহজ হবার কথা। রাউন্ড অফ 16-এ জার্মানিকে মুখোমুখি হতে হবে ফ্রান্সের, কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে হবে নেদারল্যান্ডসের, এবং সেমিফাইনালে মুখোমুখি হতে হবে প্রবাবলি স্পেনের। ওই সেম পাথ ফ্রান্স এবং জার্মানির ক্ষেত্রে। স্পেন আর নেদারল্যান্ডস আবার ঠিক যেমন ভাবে একই রকম কিছুটা আপনি ওটা বলতে পারেন। স্পেন যেমন হচ্ছে কি, তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, সেই ক্ষেত্রে রাউন্ড অফ 32-তে তারা G2-র মুখোমুখি হবে, জি গ্রুপ রানার্স আপ, যেই গ্রুপে বেলজিয়াম, মিশর রয়েছে। তারপরে রাউন্ড অফ 16-এ তারা মুখোমুখি হবে পর্তুগাল, কলম্বিয়া গ্রুপের রানার্স আপ, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া গ্রুপের রানার্স আপ। দুইটাই কিন্তু টাফ হবে। এই 2 রানার্স আপের মুখোমুখি লড়াইয়ের বিজয়ের সঙ্গে প্রবাবলি ক্রোয়েশিয়ার বিপক্ষে অথবা কলম্বিয়ার বিপক্ষে, এবং কোয়ার্টার ফাইনালে গিয়ে তারা মুখোমুখি হবে হচ্ছে গিয়ে D1, G1, প্রবাবলি তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় সেই হিসাব যদি করে, প্রবাবলি বেলজিয়ামের মুখোমুখি হবে স্পেন, এবং সেমিফাইনালে গিয়ে তারা মুখোমুখি হবে জার্মানি, নেদারল্যান্ডস কিংবা ফ্রান্সে। নেদারল্যান্ডস যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা রাউন্ড অফ 32-তে প্রথম খেলবে নকআউট পর্বে ব্রাজিলের যে সি গ্রুপ, সেই গ্রুপের রানার্স আপের সঙ্গে, মানে ব্রাজিল গ্রুপ রানার্স আপ বলে তো এইখানেই সর্বনাশ, ব্রাজিলেরও হয়তো বা সর্বনাশ, নেদারল্যান্ডসেরও হয়তো বা সর্বনাশ, যাই হোক ব্রাজিলের গ্রুপের রানার্স আপ। তারপর রাউন্ড অফ 16-এ নেদারল্যান্ডস খেলবে হচ্ছে গিয়ে এ গ্রুপ রানার্স আপ, বি গ্রুপ রানার্স আপের বিজয়ীর সঙ্গে, মেক্সিকো, কোরিয়াদের ওই এ গ্রুপ, কানাডা, ইতালি যদি খেলে তাদের ওই বি গ্রুপ। কোয়ার্টার ফাইনালে গিয়ে নেদারল্যান্ডসকে খেলতে হবে জার্মানি, ফ্রান্স, এই দলের মুখোমুখি লড়াইয়ে যেই দলটা জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, সেইটা ধরে নিয়ে আমি বলছি তাদের সঙ্গে। আর সেমিফাইনালে গিয়ে তাদের প্রবাবলি ওই বেলজিয়াম কিংবা স্পেনের মুখোমুখি হতে হবে। তাহলে দেখেন যে কতগুলো এখানে এক্সাইটিং ম্যাচ। রাউন্ড অফ 16-এ সবচেয়ে আগে সবচেয়ে বড় ম্যাচ আমি দেখতে পাচ্ছি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে এই দলগুলো যদি প্রত্যাশিতভাবে যায়, যদিও যাবে না, যদিও অনেক অঘটন টঘটন হবে, কিন্তু কাগজে কলমের হিসাব যদি আমি করি, তাহলে রাউন্ড অফ 16-এ ফ্রান্স এবং জার্মানি প্রথম বড় ম্যাচ, এবং গিয়ে আপনার হচ্ছে গিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, পর্তুগাল,
মেসি রোনালদো মুখোমুখি, সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়ে যেতে পারে। আমি যদি দলগুলোর ক্ষেত্রে একটা পুরো জিনিসটাকে একটু সাম আপ করি, তাহলে মানে বড় ম্যাচগুলোর ক্ষেত্রে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হতে পারে, সেমিফাইনালে ব্রাজিলের মুখোমুখি হতে পারে, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা কিংবা পর্তুগাল, পর্তুগাল কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, সেমিফাইনালে ব্রাজিল, ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, সেমিফাইনালে আর্জেন্টিনা কিংবা পর্তুগাল। ফ্রান্স রাউন্ড অফ 16 এই জার্মানি, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড, সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হতে পারে। জার্মানি রাউন্ড অফ 16 ফ্রান্স, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ড, সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হতে পারে। স্পেন রাউন্ড অফ 16 ইংল্যান্ড বা ক্রোয়েশিয়া, কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম, সেমিফাইনালে জার্মানি, ফ্রান্স কিংবা নেদারল্যান্ডসের মুখোমুখি হতে পারে। এবং নেদারল্যান্ডস ধরেন কোয়ার্টার ফাইনালে জার্মানি, ফ্রান্সের বিজয়ী এবং সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হতে পারে। মোটামুটি আপনার প্রিয় দলের তালিকার মধ্যে যদি করি, এই পরাশক্তি দলগুলোই তো আসলে থাকবে। তাদের আসলে ওয়ার্ল্ড কাপে ফাইনালে ওঠার পার্টটা কি সেটা আসলে বলে দিলাম। ব্রাজিল আর্জেন্টিনা দুটো দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তাদের ফাইনালের আগেই তারা মুখোমুখি হবে সেমিফাইনালে। আর্জেন্টিনা পর্তুগাল দুটো দলই যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ফাইনালের আগেই তারা মুখোমুখি হয়ে যাবে কোয়ার্টার ফাইনালে, মেসি ভার্সেস রোনালদো। এবং এইরকম ভাবেই এই হিসাব তো আর থাকবে না, শেষ পর্যন্ত গিয়ে ওই তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারে, জার্মানি এবং ফ্রান্স তারা রাউন্ড অফ 16 মুখোমুখি হয়ে যেতে পারে পরস্পরে। কিন্তু বিশ্বকাপ ফুটবল তো আমরা জানি আমাদের জন্য অনেক চমক নিয়ে অপেক্ষা করছে। তারপরেও ড্রটা দেখার পর, গ্রুপ দেখার পর এই ফাইনালের পাথের হিসাব নিকাশ তো আমরা মেলাচ্ছি। এখন বলুন তো দেখি, আপনার প্রিয় যে দল, হয় আর্জেন্টিনা কিংবা ব্রাজিল কিংবা পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, যেই দলের কথাই বলুন না কেন, কাদের ফাইনালে ওঠার পথটা সবচেয়ে কঠিন বলে মনে হচ্ছে?